ঠাকুরগাঁও ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের নলকূপগুলো বিকল হওয়ায় দেখা দিয়েছে চরম সুপেয় বিশুদ্ধ পানির সংকট। নলকূপগুলোর কোনোটির হাতল নেই, কোনোটির নেই নাটবল্টু, আবার কোনোটির বোরিং পাইপ থাকলেও নেই নলকূপের মূল অংশই। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সদর হাসপাতালে প্রায় ৩ থেকে ৪ শতাধিক রোগী ভর্তি থাকেন, আর আউটডোরে চিকিৎসা নেন প্রায় ৫ থেকে ৬ শতাধিক রোগী। হাসপাতালের অভ্যন্তরীণ নলকূপগুলোর এমন বেহাল দশা হওয়ায় রোগী ও স্বজনরা নির্ভরশীল ছিলেন মূল ফটকের বাইরের ফুটপাতের ছোট্ট হোটেল ও খাবার দোকানগুলির নলকূপগুলোর উপর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে গত ২ সপ্তাহ আগে দোকান ও হোটেলগুলো উচ্ছেদ করার ফলে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা এসব রোগী ও তাদের স্বজনরা। তাই বাধ্য হয়েই দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। আমরা ৪ দিন থেকে হাসপাতালে ভর্তি আছি, বাসায় থেকে খাবার নিয়ে আসতেছি, পানি এবং হোটেল থেকে ব্যবস্থা করতেছি, কিংবা বাড়ি থেকে নিয়ে কোনো পানির ব্যবস্থা নাই। রুগী আসলে পানির ব্যবস্থা নাই। পানির ওই হোটেলে যাওয়া লাগে, হোটেলে গেলেও মানুষের কথা শোনা লাগে। এনে একটা টিউবওয়েলও নাই, এটা পানির কোনো ইস্যু নাই। এই ৭তলা ৮তলা থেকে নাইমে তারপর দোকান যাবো, আবার আসবো, আবার লিফটেরও সমস্যা। পানি হোটেল থেকে নিয়ে আসতে হয়, পানি এখানে সবসময় পাওয়া যায় না, ময়লা পানি, আবর্জনা পানি। হাসপাতালে ওইটাও সমস্যা, পরিষ্কার ওখানে অনেক নোংরার জন্য আরো মানুষের বেশি সমস্যা হয়ে যায়। আমরাগুলো অসুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ঠিক করা হবে এইসব নলকূপ। ৪-৫টি টিউবওয়েল ছিল, তার মধ্যে মনে হয় ২-১টি সচল আছে, আর ২-৩টি মনে হয় নেই। তো যেহেতু অসুবিধা হচ্ছে, বাইরে থেকে এর মধ্যে নিচ্ছিল, বাইরে টিউবওয়েলগুলি মনে হয় অপসারিত হয়েছে একদম হাসপাতাল সংলগ্ন গেট থেকে। যেহেতু ওগুলি নাই, আমি ২-৩টিও সচল করে ফেলবো ২-১ দিনের মধ্যে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।